গাজা সংকট মোকাবিলায় প্রয়োজনে ইসরায়েলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত ২৮ জুলাই নিজ শহর রাইজে তার দল একে পার্টির এক সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন এরদোয়ান। এরদোয়ান বলেন, এর আগে লিবিয়া ও নাগোর্নো কারাবাখে ঢুকেছে তুরস্ক। ইসরায়েলের ক্ষেত্রেও আমরা ভেতরে ঢুকতে পারি। এজন্য আমাদের আরও কঠোর হতে হবে, যাতে কেউ ফিলিস্তিনের সঙ্গে এই ধরনের উপহাস না করতে পারে। যদিও ইসরায়েলের ভেতরে কী ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি এরদোয়ান। গাজায় ইসরায়েলি হামলার বড় ধরনের সমালোচক হিসেবে দেখা হয় এরদোয়ানকে। তুরস্কের প্রতিরক্ষা খাতের প্রশংসা করে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসরায়েলে হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরদোয়ান এ সময় বলেন, আমরা যে এটা করতে পারবো না এমন কোনো কারণ নেই। আমাদের আরও শক্ত হতে হবে, যাতে আমরা এ ধরনের পদক্ষেপ নিতে পারি। এই বিষয়ে অবশ্য পরে একে পার্টি থেকে বা ইসরায়েল থেকে কেউ কোনো মন্তব্য করেননি। গোলান মালভূমিতে হামলা নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এরদোয়ান এমন হুঁশিয়ারি দিলেন। গোলানে হামলার দায় হিজবুল্লাহর উপর চাপিয়ে গত ২৯ জুলাই ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায়। এতে ২ জন নিহত হন। এর আগে গত ২৭ জুলাই ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় ১২ জন নিহত হয়। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। কিন্তু হিজবুল্লাহর পক্ষ থেকে হামলার দায় স্বীকারে অস্বীকৃতি জানানো হয়। এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে দুই পক্ষকেই সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। গোলানে হামলার ঘটনায় কিভাবে এবং কখন হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসরায়েল সরকারকে অনুমতি দিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ। ২৮ জুলাই রাতে এই অনুমোদন দেওয়া হয়। তবে ইসরায়েল ঠিক কী ধরনের পদক্ষেপ নিতে পারে সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাতে ইসরায়েলি একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, পদক্ষেপ সীমিত হলেও তা সুনির্দিষ্ট হবে। হামলা হতে পারে লেবাননের সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরগুলোতে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম লক্ষ্য করে। এমনকি সশস্ত্র গোষ্ঠীটির উচ্চ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্য করেও হামলা হতে পারে। এ ব্যাপারে অবশ্য ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। লেবাননে নতুন করে সামরিক অভিযান চালানো হলে তা নজিরবিহীন পরিণাম বয়ে আনবে বলে হুঁশিয়ারি করেছে দেশটি।